যবে উদ্পীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ বিমান বীর রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। হাদি শান্ত হয়েছেন, একদম শান্ত। অত্যাচারের আঘাতে থেমে গেছে বিদ্রোহী আত্মা। আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই ঘূর্ণি, আমি পাগলে ছন্দ। ঝঞ্ঝা ঘূর্ণির মতো পথের সামনে চূর্ণ করে গেছেন গোষ্ঠীগত ও ফ্যাসিবাদী সাংস্কৃতিক বয়ান। সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা। মৃত্যুর সাথে পাঞ্জা ধরে লড়ে গেছেন আধিপত্যবাদ আর আগ্রাসনের বিরুদ্ধে। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। শরীফ ওসমান হাদি কাউকে ছেড়ে কথা বলেননি, তা সে সরকার হোক, বিরোধী দল কিংবা বন্ধু প্রতিম কোনো সংগঠন। এর মানে এটা আমাদের অভ্যুত্থানের ফলের সরকার, কিন্তু এটা টোটালি আমাদের সরকার না, এটা ক্লিয়ার বলা দরকার। এখানে এখনো সুশীলরা সরকার চালায়, আওয়ামী লীগের সেকেন্ড ফেজ সরকার চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে লেখাপড়া করা ওসমান হাদি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, পড়িয়েছেন কোচিং সেন্টারেও। কিন্তু অভ্যুত্থানের বাংলাদেশে ওসমান হাদির পাঠশালা আর কর্মক্ষেত্র হয়ে উঠেছিল শুধুই রাজপথ। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও সক্রিয় কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখা যায়নি তাকে। মূলত 2024 সালের জুলাই অভ্যুত্থান তাকে তুলে আনে রাজনীতির মঞ্চে। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তার দেয়া বক্তব্য নানা আলোচনার জন্ম দেয়। ইনকিলাব মঞ্চ গঠনের পর জুলাই অভ্যুত্থানের স্মৃতিরক্ষা, অপরাধীদের বিচার, আহত নিহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই চার্টার ঘোষণার দাবি তুলে সভা সমাবেশ শুরু করেন তিনি, যা তাকে নিয়ে যায় আলোচনার কেন্দ্রে। হাদি তার কণ্ঠস্বর তুলে আনতে চেয়েছিলেন জাতীয় সংসদেও, তাই তো প্রার্থী হতে চেয়েছেন আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে কাজ করেছিলেন ইনকিলাব মঞ্চের একজন ওসমান হাদি, যেখানে ধর্মের ওপরে সংস্কৃতি কিংবা সংস্কৃতির ওপরে ধর্ম চড়াও হবে না, যেখানে মুক্তিকামী মানুষের চেতনার ভিত্তি হবে আধিপত্যবিহীন জাতীয়তাবাদ। দিনে দিনে অত্যন্ত স্পষ্টবাদী বক্তব্যের জন্য হাদি হয়ে ওঠেন প্রতিপক্ষের চক্ষুশূল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সভা সমাবেশে বক্তব্য দিয়ে তিনি অসংখ্যবার হুমকিও পান। টকবগে এক যুবক হাদি রেখে গেলেন শিশু সন্তান আর তার স্ত্রী স্বজন, সঙ্গে আরও নিঃস্ব করে গেলেন সহযোদ্ধাদের, একা করে গেলেন এ বাংলার এক একটি বিপ্লবী আত্মাকে। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। তো এই কথাটা আমি বলতে পারিনি।